পরের ভিডিওটা আমরা দেখবো। আমরা যে পার্টে বেশি আছে সেটা এখানে লিখে রাখে আমরা লিখে রাখলাম কি পজিশন আছে ওনার। আমরা 2 মাস পরে এই কেসের ফলো আপ করবো, আবার ভিডিও করে ফলো আপ করে দেখাবো। তাহলে আরম্ভ হয়ে গেল লাইভ টেস্টিং। যখনই সুযোগ পাবো একটা করে লাইভ টেস্টিং নেবো। টেস্টিং যারা শিখতে চাইছো, শেখার জন্য যেসব উলুবনকে মুক্ত মানিক্য ভেবে দৌড়াচ্ছ, আর যাওয়ার শেখাবো। শুধু আমার সাথে আমার প্রাপ্য সম্মান, প্রাপ্য ভালোবাসা। আরে এর আগে তোমার বাবা রান্নার করলাম দই নিয়ে আইছে রসমালাই। ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য। এই ভদ্রমহিলা বয়স 41, 41 বছর বয়স্ক ভদ্রমহিলা। She had been suffering from diarrhea for last 20 years. আমার বয়স 41 যদি ধরি আর 15 বছর যদি ভুগছে, তার মানে 25 বছর ধরে এই ডায়রিয়া, 25 বছর ধরে। তো 25 বছর ধরে এই ডায়রিয়াতে ভুগতে হচ্ছে। অনেক চিকিৎসা করছে, কিন্তু ক্রনিক ডায়রিয়া কিছুতেই সারানো সম্ভব হচ্ছে না। কিন্তু এই ক্রনিক ডায়রিয়া কিছুতেই সারানো সম্ভব হচ্ছে না। এখানে অনেক দেখানো হয়েছে। যারা পরীক্ষা নিরীক্ষা করেছে, ওই বায়োকেমিক্যাল সিস্টেম অতি সহজ ব্যাপার। আগে করতে হবে, টাকা জমা দাও, বিল দাও, রেজাল্ট হলো নরমাল। ঠিক আছে, ফাংশনাল গন্ডগোল থাকলে রেজাল্ট নরমাল হবে না। কি করে অনেক ক্ষেত্রে প্রাইভেট ডাক্তার ওষুধ দেখানো হয়েছে, প্রাইভেট ডাক্তার অনেক দেখানো হয়েছে। তারা বহু জায়গায় চিকিৎসা করেছে। কলকাতায় দেখিয়েছিলেন অ্যাপেলো, সিএমআরআই, ঘটনা একটা লঙ্কার ডাক্তার। ডাক্তারবাবুরা কি বলছেন, কি বললেন? এবার আমি যখন ছাড়াবো তখন বলবো যে আপনি আপনি ভালো হয়ে গেল। 15 বছরে আপনি আপনি ভালো হলো না। তো এই হচ্ছে ওদের কারবার। একবারের ওষুধে সেরে যাবে এই রোগ। একবার, বারবার নয়, একবারের ওষুধে এই রোগ সারাবো। আর দিস ইজ দ্য চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড বাই ডক্টর রবি। একবার জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি দেখানোর জন্য, শেখানোর জন্য বলছি। যারা পলিফার বেশি করে, মিশ্রপ্যাথি করে, আমাদের দেখবে আমি অনেক হোমিওপ্যাথি ডাক্তারদের প্রেসক্রিপশন পাই। আজকাল শেখার ইচ্ছা নেই, বড় হওয়ার ইচ্ছা নেই, বড় হওয়ার মানসিকতা নেই। আরে ব্যান্ড অনেক বড় বড়, খুব মোটা মোটা, তো 12 ইঞ্চি বাই 8 ইঞ্চি ব্যান্ড, ব্যবহৃত কাগজ মোটা, তাতে কত কি লেখা। হর্নস মানে সিংহ দিয়েছে, মানে অনার্স নম্বর পেয়েছি। ইউনিভার্সিটি টপার, মানে ইউনিভার্সিটিতে মানে ওই বছরের বেস ম্যাচ পরীক্ষায় আমি ভালো রেজাল্ট করেছি, কিন্তু একটা রোগ সারানোর ক্ষমতা। আমি বলি বাবু টপার্স লেখো না, মানে টপার্স লেখো, মানে ঠপ করে রোগীদের ফেলে দিচ্ছ একেবারে। টপার্স লিখছো, শেখার ইচ্ছাও নেই। আমরা শেখার জন্য রোগী ছাড়া, রোগী নিয়ে সিনিয়র চিকিৎসকদের দরজায় দরজায় ঘুরেছি। ভোলেনাথ চক্রবর্তীর কাছে গেছি, জ্ঞান মজুমদারের কাছে গেছি,
জেন কাঞ্জিলালের কাছে গেছি, ডক্টর এসপিদের কাছে গেছি, ডক্টর বিশ্বনাথ সেনগুপ্তের কাছে গেছি, ডক্টর জিটুবের চেম্বারে বসে বসে শিখেছি। এইসব ঠপার বাবুদের শেখার ইচ্ছা হলে 4-5টা ওদিকে লিখছে ঠপা, এদিকে 4-5টা ওষুধ প্রেসক্রিপশন। 5 বছর ধরে একটা বাতে রোগীকে মডালিটি জিজ্ঞাসা করে যে ঠান্ডায় কমে না গরম, এদিকে প্যাডে লিখছে ঠপা, ইউনিভার্সিটি ঠপা। It is said by many homeopaths